ইনসাইড বুকস চ্যানেলে আজ আপনারা শুনছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তির লেখা মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি। যে রাস্তাগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। ১. সালাত বা নামাজ। যে রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বস্তুগত ও অবস্তুগত উভয় রকমের রিজিক পৌঁছান তার মধ্য থেকে ১ নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করুন, নিজেও অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। সূরা কোহা ১৩২। আমি আপনাকে রিজিক দেব, আপনি মানুষকে নামাজের দাওয়াত দিন। আপনি দাওয়াতের কাজ করুন, মেহনত করুন, নিজে আমল করুন, আরেকজনকে আমলের দাওয়াত দিতে থাকুন। আমি আপনাকে রিজিক দেব। তার মানে সালাতের দ্বারা রিজিক আসে। ২ রাকাত সালাত আপনি পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে ওষুধ ছাড়াই সুস্থ করে দিলেন। এরকম রিজিক আসতে পারে। ২. তাকওয়া বা স্রষ্টা অনুভূতি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের বিধি বিধানকে শক্তভাবে মেনে চলা, হালাল হারামগুলো বেঁচে চলা, আল্লাহকে হাজির নাজির মনে করা যে আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি কিভাবে গুনাহ করতে পারি। সূরা তালাকে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে ধারণাতীত রিজিক দান করেন, যার ব্যাপারে তার কোনো ধারণাও ছিল না। তার কোনো কল্পনাও নেই যে এখান থেকে তার রিজিক আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এমন সমস্ত জায়গা থেকেও রিজিক দেবেন। ৩. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। অনুকূল হোক কিংবা প্রতিকূল, বিপদ হোক আনন্দে হোক, সর্বাবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা, ভরসা করা, নির্ভর করা। পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা যে আল্লাহ আপনিই করবেন, আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, আপনিই করেন, আপনিই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, যদি তোমরা সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দান করতেন, যেমন পাখিকে রিজিক দান করেন। তারা সকালে খালি পেটে বের হয়, পেট পূর্ণ করে রাতে ফিরে আসে। অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করা, নিজের শক্তির উপর ভরসা না করা, কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের তদবির সুপারিশের ভরসা না করা, নিজের যোগ্যতার উপর ভরসা না করা, একমাত্র আল্লাহ তাআলার কুদরতের উপর ভরসা করা যে আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ তাআলা কুন হয়ে যাও বলার দ্বারাই পায়াকুন হয়ে যায়, আল্লাহ চাইলেই হয়ে যায়। গভীরভাবে আল্লাহর উপর নিজেকে ছেড়ে দেওয়া, তাওয়াক্কুল করা, এর মাধ্যমে রিজিক আসে, পাখির মতন রিজিক আসে। ৪. ইস্তেগফার, প্রতিদিন বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া, এর মাধ্যমে রিজিক আসে। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। তাহলে ইস্তেগফারের মাধ্যমে রিজিক আসে, আপনি চিন্তাও করতে পারবেন না যে কোত্থেকে আপনার রিজিক আসছে। ৫. কামাইয়ের চেষ্টা, যেটা আমরা করি এবং রিজিকের তালাশ বলতে শুধু এটাই বুঝি ও বোঝাই। কোরআনের আয়াতে বলা হচ্ছে, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে অধিক স্মরণ করো, অর্থাৎ জিকিরের সাথে, যাতে তোমরা সফলকাম হও। ৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, অর্থাৎ আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, সম্পর্ক ঠিক রাখা, এর মাধ্যমে রিজিক প্রশস্ত হয়। ৭. বিবাহ করা, কোরআন এসেছে, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও, তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। সূরা নূর ৩২। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে বিয়ে করো, নিশ্চয়ই তারা সম্পদ বা সৌভাগ্য নিয়ে আসে। আরেক হাদিসে এসেছে, বিবাহের দ্বারা রিজিক তালাশ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই লোকের প্রতি আশ্চর্য হই যে বিবাহের দ্বারা রিজিক খুঁজে নেয় না। এরপরে তিনি উপরের আয়াতটি তেলাওয়াত করেন দলিল হিসেবে।
তার মানে বিবাহের মাধ্যমে রিজিক আসে। তাহলে দেখুন, রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মোট 6টি দোকান দিয়েছেন, কিন্তু আমি দোকান খোলা রেখেছি শুধু একটি, কেবল ব্যবসা আর চাকরির দোকান। একটি মাত্র দোকান খোলা রেখে আমি বলছি, আল্লাহ আমার অভাব দূর হয় না, আমার অভাব দূর করে দিন। আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করুন, আমার রিজিক বাড়িয়ে দিন। বাকি 7টি দোকান বন্ধ রেখে আমি বলছি আমার রিজিকের অভাব দূর হয় না। ক্যারিয়ার মানে যদি হয় রিজিকের তালাশ, তবে এই 7টি মিলে হলো আমাদের ক্যারিয়ার। নাকি ক্যারিয়ার যদি হয় পেশা বা টাকা রিজিক উপার্জনের মাধ্যম, তাহলে তো আমাকে বাকি 6টি দোকানও খোলা রাখতে হবে। রিজিক মানে শুধু টাকা নয়, শুধু খাবার নয়, রিজিক মানে সবকিছু, টেনশন ফ্রি জীবন, রোগমুক্ত জীবন, এগুলোও। এই 7টি দোকানের 7টি খুলে রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য ভরপুর রিজিকের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। রিজিক মানে শুধু টাকা নয়, শুধু খাবার নয়, রিজিক মানে সবকিছু, টেনশন ফ্রি জীবন, রোগমুক্ত জীবন, এগুলোও। এই 7টি দোকান খোলা রাখলে আপনি অবাক হয়ে দেখবেন আপনার অনেক কিছু হয়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা ছাড়াই, কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, আপনার প্রয়োজনগুলো মিটে যাচ্ছে। কিভাবে মিটে যাচ্ছে আপনি জানেন না, সবকিছু জানা থাকা সত্ত্বেও জরুরিও না, আল্লাহ তাআলা মিটিয়ে দিচ্ছেন বা আপনার প্রয়োজন কমিয়ে দিচ্ছেন, বরকত দিচ্ছেন। বরকত বিরাট জিনিস, যখন যা পাওয়া দরকার পেয়ে যাচ্ছেন, যখন যে কাজটা হওয়া দরকার হয়ে যাচ্ছে, একে বলা হয় বরকত। বরকত কিন্তু মাপা যায় না, তবে বোঝা যায়। আমার কাজটা হয়ে যাচ্ছে, আমার প্রয়োজনটা পূরণ হয়ে যাচ্ছে, বা ওই জিনিসটা আমার প্রয়োজনের তালিকায় থেকে সরে গেছে। আমি যতটুকু টাকা আয় করি এ দিয়েই আমার সব প্রয়োজন মিটে গিয়ে আবার হজও করে এসেছি। এই হলো বরকত। দেখবেন আপনার অনেক কাজ হয়ে যাচ্ছে অল্পতেই বা এমনিতেই।